হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পেয়েছো আগের দিন যে আমাদের বাড়িতে একটা পিকনিক মতো আয়োজন করা হয়েছিল। তো সেই জন্য আর সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ নানান রকমের কাজ থেকে থাকে। তো উপর পরিষ্কার করা, তারপরে বাসনপত্রগুলো ধোয়া, কারণ ওরা তো ধরো মানে সবাই তো ধরো ছেলে, তো কেউ তো আর ওইসব কাজ করবে না। তো সমস্ত কাজ আমার উপরেই পড়ে এসে। কিন্তু মাঝে মধ্যে এরকম কাজ করতে খুব ভালোও লাগে, জানো তো। এই তো মাঝে মধ্যে যদি একটু আনন্দ হয়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, তাই না? তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম যে এটা ওটা ধোয়া, তারপরে উপরগুলো দোতলাটা আর কি পরিষ্কার করা, তারপরে সংসারের কাজ তো আছেই আমার নিজের। তো যাই হোক, এখন সকাল 11টার মতো, 11টা না ঠিক 10টা, সাড়ে 10টার মতো বাজছে। আর আমি এখন বসিয়ে দেবো হচ্ছে রান্না, কারণ আজকে আসছে আমার শাশুড়ি মা আর ননদ। যে ননদ আর কি আমাদের বাড়িতে থাকতো আগে, সেই ননদই আসছে আমার শাশুড়িমায়ের সাথে। আমার শাশুড়িমা গিয়েছিলো হচ্ছে আমার ননদের বাড়িতে, তো একসাথে আর কি আসছে। ওরা কদিন থাকবে, তারপরে পুজোতে আবার বাড়ি চলে যাবে। তো সেই জন্যই রান্নাবান্নাও করতে হবে তাদের জন্য। আর আজকে রান্না বলতে করেছিলাম হচ্ছে চাল কুমড়ো, সর্ষে বাটাটা দিইনি, জাস্ট সর্ষে ফোড়ন দিয়ে করেছিলাম। দারুণ হয়েছিল খেতে, অনেক দিন পর খেলাম। আর হচ্ছে মাছ নিয়েছিলাম, মাছ দিয়ে আলু দিয়ে করেছিলাম। আর উচ্ছে ভাজা, আর একটা হচ্ছে ডাল হয়েছিল, ওই পেঁয়াজ রসুন দিয়ে নর্মাল আর কি মুসুরির ডাল হয়েছিল। তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আর কি ওকে একটু ডাল আর একটু মাছের তরকারি দিলেই ও ভাত খেয়ে নেয়। ওর আর কিছু লাগে না, ও এইসব দিয়ে তো খেতেই চায় না, জানো তো। তাও আমি জোর করে খাওয়াই। কী বলো তো, মানুষের শরীরে তো সব কিছুই দরকার, তেতোও দরকার, মিষ্টিও দরকার, ঝালও দরকার, টকও দরকার। তো সেই জন্যই আমি জোর করে করে একটু আধটু খাই আর কি। তো ডালটা তোমার দাদাভাইয়ের জন্যই করা। আর এখন হচ্ছে মাহিকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমি রান্না বসালাম। জানি না কতক্ষণ আমি এইভাবে শান্ত করে হয়ে রান্না করতে পারবো। ওরাও বেরিয়ে পড়েছে, মারা আর কি, ওরাও ঢুকে যাবে, এই ঢুকবো হয়ে গেল। তো আমি এখন রান্নাটা ঝটপট করে সেরে নিই। তারপর ছাদে এখনও জামা কাপড় মেলা আছে, ওগুলোও এখনও তোলা হয়নি। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে বেলডাঙা। আর মাহি উঠুক, মাহিকে খাওয়াতে হবে একবার মিডিলে, তারপর আবার স্নান টান তো আছেই, ওগুলো বাড়তি কাজ। আর ঘরের কাজকর্ম সব সকালেই কমপ্লিট হয়ে গেছে। ওই যে বললাম, ওই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনতে হবে, আর ওগুলো এখন গোছাতে হবে। তারপরে ঘর দূর ঝাড় দেওয়া, একটু মোছামুছি, এইগুলো তো থেকেই থাকে বলো। তো চলো আমি এখন রান্নাবান্নাগুলো করে নিই, ঠিক আছে? তো এখন হচ্ছে বিকেলবেলা, দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম। নিজেকে ফ্রেশ রাখলে অনেকটা শরীরও ফ্রেশ থাকে, তাই না? তো হাত পা মুখ টুক একটু ধুয়ে নিলাম। আর মাইকে বিকেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা হচ্ছে মায়ের। যাবো এখন, এই শাড়িটা নিয়েই কাজ আছে। এই শাড়িটা এখন পার বসাতে দেবে মা, আর ব্লাউজটা কাটাতে দেবো, তাই আর কি যাবো। তো এই পাশেই যাবো, পাশেই একজন কাটে, তো তার কাছে আর কি দিয়ে আসবো। তাই একটু রেডি হয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আমারও কিছু শাড়ি দেওয়া আছে, সেগুলোই আর কি আনতে যাব। আর ঘরের কাজকর্ম আমার সব কমপ্লিট হয়ে গেছে, সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন যাব আর কি ওর কাছে। আর মাহিকে, মামনকে একটু রেখেই যাবো, এই পাশের গলিতেই আর কি। এখনই চলে আসবো, মাহিকে নিয়ে গেলে তো কথা বলতে দেবে না, তাই আর কি। আর আমার ননদরায় দেখো চলেও এসছে, ও যাবে আর কি আমার সাথে। ওদেরও কিছু শাড়ি আছে, তো সেই জন্য আর কি দেবে। তো এখন হঠাৎ করে এ বাড়িতেই চলে এসেছি, কেন তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ সকালে কোনো ভিডিও নিইনি। এখন হচ্ছে বিকেল 5টা মতো বাজছে, আর এখন থেকে ভিডিও নিচ্ছি।
কী বলতো, মানে হঠাৎ করে মনে পড়লো যে কালকে ভিডিওটা তো এখন শেষই করা হয়নি, আমি আপলোড দেবো, একটু দেরি হয়ে গেল আজকে। আর বাপের বাড়ি কেন এসেছি হঠাৎ করে সেটাও আমি তোমাদের পরে বলবো। তো এখন আছি হচ্ছে দোতলায়, এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, আর ঠাকুরঘরের সামনে একটা বিছানা কাঠ আর কি আছে, আর মাই দেখো এখন ঘুমোচ্ছে, সেই জন্য আর কি আমিও একটু শুয়েছিলাম। ও উঠলেই আমি নিচে যাব। আর আজকের দিনটা মনে হয় একটু থাকতে পারি, কারণ অনেক দিন পর আসছি, আমি তো আসিনি, মানে থাকিনি আর কি, এসছি কিন্তু থাকিনি। আর বাড়িতে যেহেতু মা এসছে, সর্দি এসছে, তো সেই জন্য আর কি কোনো সমস্যা নেই। সন্ধ্যেবেলার দিকে তোমাদের দাদাভাই তো বলছিল একটু বাজার নিয়ে যাবে, একটু দরকার আছে বাজারে, যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, তবে সেটা পরের ভিডিওতে হবে। তো আজকে বাপের বাড়িতে এসে আমি রান্নাবান্না করলাম, তো সেসব আমি তোমাদের পরের ভিডিওতেই বলছি, ঠিক আছে? তো চলো, আমি এখানে আমার ভিডিওটা করছি এন্ড। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে, আর ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।